আমাকে 10 জন মানুষ সালাম দিবে, আমাকে বিভিন্নভাবে মূল্যায়ন করবে, দ্যাট মিনস সামাজিক সম্মান চাই। 3 নম্বরে কি চাই? ব্যক্তি স্বাধীনতা। আমার যখন টাকা হয়, আমার যখন সামাজিক সম্মান তৈরি হয়, তখন আমার মধ্যে একটা স্বাধীনতা ভাব আসে। আমি যা মন তা করবো, যাকে যেটা মধ্যে সেটা বলবো, আমার কথা অনেকে উঠবে, আমার কথা অনেকে বসবে, এর মধ্যে কি মানসিকতা তৈরি হয়, যাকে বলা হয় ব্যক্তি স্বাধীনতা। ইয়েস অর নো? যখন আমাদের প্রচুর টাকা হয়, আমাদের সম্মান তৈরি হয়, সামাজিক সম্মান তৈরি হয়, আমাদের স্বাধীনতা তৈরি হয়, তখন আমাদের সামাজিক বিনোদন আশা করি আমরা বিভিন্ন বিনোদন খুঁজি সামাজিকভাবে। ইয়েস অর নো? এরপর আমরা কি আশা করি? সামাজিক নিরাপত্তা, যে সব কিছুর পর আমার দরকার কি? নিরাপত্তা। আমি বিশ্বাস করি আজকের এই হলে যারা বসে আছেন, সর্বোচ্চ ব্যক্তি থেকে সবাই আমাদের প্রত্যেকেরই ইন্ডিভিজুয়ালি এই 5টা জিনিস চাহিদা আছে। রাইট? রাইট অর রং? বাট আমি আপনাদের সবাইকে কোশ্চেন করতে চাই, কেউ কাউকে বলার দরকার নাই, আমাদের কি 5টা জিনিস আছে? আছে ভাই? নেই। হয়তোবা অনেকেরই নেই, হয়তোবা কিছু ব্যক্তির আছে, বাট আমরা কি রিয়েলি চাই? আমরা কি রিয়েলি চাই? আমার বন্ধুদেরকে প্রশ্ন করতে চাই, আমরা কি রিয়েলি চাই? হ্যাঁ, সবাই কি চাই? সবাই চাই ইনশাআল্লাহ। আজকের এই প্রোগ্রামে আমি বলতেছি না যে আপনি এক্সিলেন্ট ওয়ার্ল্ড থেকে সব পাবেন, বাট আমি এটা বলতে চাই আজকের এই প্রোগ্রাম থেকে মেসেজ পাবেন কিভাবে আপনি আপনার জীবনে এই 5টা জিনিস অর্জন করতে পারেন। এম আই ক্লিয়ার? থ্যাংক ইউ। যেহেতু আমাদের আলোচনার বিষয় হচ্ছে মার্কেটিং, আমরা একটু মার্কেটিং নিয়ে 2 মিনিট কথা বলি। সারা পৃথিবীতে 2 টাইপস অফ মার্কেটিং, সারা পৃথিবীতে 2 ধরনের মার্কেটিং হয়। আপনি হয়তো আমাকে বলবেন, ভাই আমি আসছি এখানে বক্তব্য শোনার জন্য কিংবা কোম্পানি সম্পর্কে জানার জন্য, আপনি আমাকে মার্কেটিং শুনেছেন কেন? আমার কি দরকার? আমি কি ব্যবসা করবো নাকি? আমি কি ব্যবসা কেনা করবো নাকি? বিশ্বাস করেন বা না করেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি, আমি বা আমরা সবাই ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি মার্কেটিং এর সাথে সম্পৃক্ত। ইয়েস অর নো? একটু খেয়াল করুন তো, আপনি যেদিন জন্ম নিয়েছেন তার কিছুদিন পরে আপনার মুখে একটা পিটার দেওয়া হয়, আমার আপনার মুখে পিটার দেওয়া হয়, যে পিটারটা দেওয়া হয় সেটা একটা পণ্য। রাইট অর রং? রাইট অর রং? এবং আমি আপনি 80 বছর 90 বছর পরে মারা যাই, মারা যাওয়ার সময় আমাকে একটা কাপড়ের কাপড় পরানো হয়, ওই কাপড়টা কিন্তু একটা পণ্য। রাইট অর রং? তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাকে পণ্যের মধ্যে বসবাস করতে হয়। যদি বিশ্বাস না হয়, আজকে যারা বসে আছে আমরা সবাই এখানে, আমার হাতের মাইক্রোফোনটা একটা পণ্য। রাইট অর রং? আমার বাম হাতের রিমোটটা একটা পণ্য। রাইট অর রং? আমি যে প্রজেক্টর দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সেটা একটা পণ্য, আমার এই ল্যাপটপটা একটা পণ্য, আপনারা যে চেয়ারে বসে আছেন এই চেয়ারগুলো পণ্য, আপনাদের পরনের কাপড়গুলো পণ্য, মানি ব্যাগটা পণ্য, এবং যে বিছানায় কতগুলো আপনি ঘুমেছেন সেই বিছানা পণ্য, বিছানার চাদর পণ্য, খাটটা পর্যন্ত পণ্য। রাইট কিনা? আপনি একটু ভাবুন তো, আপনি পণ্য ছাড়া কি একটি মুহূর্তে চলতে পারেন? তাহলে আপনাকে অবশ্যই পণ্যের সাথে সম্পৃক্ত থাকতে হয়। আর পণ্য বেচা কিনার ধরনটা হচ্ছে মার্কেটিং। আপনি যদি সে মার্কেটিং বুঝেন, আপনি মৃত্যু পর্যন্ত সফল হবেন, জয়ী হবেন, মার্কেটিং করতে গিয়ে বেনিফিটেড হবেন। আর আপনি কি লাভবান হতে চান না লুজার হতে চান? আপনি কি লাভবান হতে চাই? তাহলে আমাদের সবাইকে মার্কেটিং বুঝতে হবে। সে মার্কেটিং সারা পৃথিবীতে 2 রকমের আছে। একটাকে বলে ট্রেডিশনাল মার্কেটিং, ট্রেডিশনাল মার্কেটিং, বা যেটাকে বলা হয় গতানুগতিক মার্কেটিং বা সনাতন মার্কেটিং। আর আরেকটাকে বলা হয় ই কমার্স মার্কেটিং বা আধুনিক মার্কেটিং। তাহলে সারা পৃথিবীতে মার্কেটিং কয় ধরনের? 2 ধরনের, ট্রেডিশনাল মার্কেটিং বা ই কমার্স মার্কেটিং। চলো আমরা একটু দেখি। আমি সংক্ষেপে দেখাচ্ছি, এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল মার্কেটিং। একটা পণ্য ফ্যাক্টরিতে তৈরি হয়, as like your mobile phone, your television, your laptop, your desktop, etc. একটা পণ্য কোনো একটা ফ্যাক্টরিতে তৈরি হয়, এটা আপনি কাস্টমারের হাতে পৌঁছতে পৌঁছতে অনেকগুলো মিডিয়া হয়ে আপনার কাছে পণ্যটা পৌঁছে। রাইট অর রং? পণ্যটা তৈরি হয়ে একটা ম্যানুফ্যাকচার তৈরি করে, কান্ট্রি এজেন্টের কাছে পৌঁছে, ডিস্ট্রিক্ট ডিলারের কাছে পৌঁছে, এজেন্সি, হোলসেলার, এভাবে বিভিন্ন হাত পরিবর্তন হয়ে যখন আপনার কাছে পণ্যটা পৌঁছে, দেখা যায় 200 টাকার পণ্য আপনি 1000 টাকায় ক্রয় করতে হয়। রাইট অর রং? রাইট অর রং? ফর এক্সাম্পল লাক্স, এখন লাক্স সাবানের উৎপাদন করে 3.5 টাকা, আপনি কিনতেছেন 30 টাকা। কারণ কি? কারণ অনেকগুলো হাত পরিবর্তন হয়ে আপনার কাছে সাবানটা আসছে এবং টিভিতে বিজ্ঞাপনে 25 টাকা খরচ হচ্ছে। রাইট অর রং? তাহলে কেউ ঠকে না, ঠকে যিনি কিনে উনি, মানে আপনার মতো আমার মতো কাস্টমার। আপনি পেপসি খাচ্ছেন 20 টাকা দিয়ে, একটি পেপসির উৎপাদন খরচ 2 টাকা, আপনার বোতলের দাম হচ্ছে 4 টাকা 5 টাকা, আপনি কিনতেছেন বহু টাকা দিয়ে। কারণ কি? এরকম অনেকগুলো মধ্যস্বত্বভোগী এবং বিজ্ঞাপন। রাইট? তো আমরা যাই কিছু কিনতেছি, প্রত্যেকটি পণ্য এভাবে বিভিন্ন মিডিয়া হয়ে আমার কাছে আসে দেয়,
অটোমেটিক্যালি পণ্যের দাম বেড়ে যায়, আর আমরা যারা কাস্টমার আমরা ঠকি। এরকম মার্কেটিং করতে অনেক কোম্পানি, ওয়ালটন, রুচি, আপনার স্যামসাং, আমরা অনেক, ডেনিস, আমরা অনেকে চিনি, প্রাণ, আরএফএল, নোকিয়া, এভরি কোম্পানি ট্রেডিশনাল কোম্পানি, তারা এভাবে আমাদের কাছে পণ্যগুলো পৌঁছায় যেখানে প্রত্যেক বিক্রেতা লাভবান হয়, কাস্টমার কখনো লাভবান হয় না। পাশাপাশি সারা পৃথিবীতে আরেকটি মার্কেটিং চালু হচ্ছে যেটাকে ই কমার্স মার্কেটিং বলা হয়। যেমন বিক্রয়.com নাম শুনছি আমরা, সহজ.com নাম শুনছি, এবং বিখ্যাত Alibaba.com, যে ই কমার্সের বাংলাদেশের জনক আমাদের মাননীয় সদীপদ জয় স্যার, তার জন্য আবারও একটা হাততালি হবে। আর সে ই কমার্স মার্কেটিং